দিনাজপুরের বিরামপুরে একটি বেসরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের সময় প্রসূতির পেটে গজ রেখে সেলাই করার অভিযোগ উঠেছে চিকিৎসকের বিরুদ্ধে। সঠিক বিচার চেয়ে ডাক্তারের বিরুদ্ধে সিভিল সার্জন বরাবর অভিযোগ করেন প্রসূতির পরিবার। পরে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে, তবে ডাক্তারের দাবি তিনি সঠিক নিয়মেই সিজার করেছেন। দিনাজপুরের বিরামপুরে রায়ান হেলথ কেয়ার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার নামে একটি বেসরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের সময় প্রসূতির পেটে গজ এবং ফুল রেখেই সেলাই করার অভিযোগ উঠেছে সেই চিকিৎসকের বিরুদ্ধে। অভিযোগ সূত্রে জানা যায়, গত 6 মার্চ বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের মতিয়ার রহমানের মেয়ে মুনাইমুন্না আক্তার মিমকে সিজারের জন্য নিয়ে যায়। পরে হসপিটাল কর্তৃপক্ষ বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত মেডিকেল অফিসার ডাক্তার তাহেরা খাতুনের মাধ্যমে সিজার করেন। সিজারের 2 সপ্তাহ পরে প্রসূতি মুনাইমুন্না আক্তার মিমের পেটে ব্যথা ও যোনিপথে রক্তক্ষরণ হতে থাকে। এক পর্যায়ে প্রসূতির পরিবার একই হসপিটালে নিয়ে গেলে চিকিৎসক রুকসানা পারভিন মনির বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে রোগীর পেটের ভিতর ময়লা রয়েছে বলে জানায়। পরে চিকিৎসক তাকে চিকিৎসা দিয়ে বাসাতে পাঠিয়ে দেয়, কিন্তু সেই চিকিৎসাতেও রোগীর কোনো সমাধান না হলে প্রসূতিকে চলতি মাসের এপ্রিলের 1 তারিখ আবার তারা হসপিটালে নিয়ে যান। হসপিটালে গিয়ে অপারেশন করা ডাক্তারকে ফোন করলে তিনি আসছি বলে সময় ক্ষেপণ করেন এবং মোবাইলে রোগীকে রক্ত দেওয়ার কথা বলেন, কিন্তু তিনি হাসপাতালে আসেননি। এক পর্যায়ে রোগীর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। সেখানকার ডাক্তাররা পরীক্ষা শেষে আবারও অপারেশন করেন এবং অপারেশন শেষে রোগীর পেট থেকে সন্তানের ফুল ও ময়লা পরীক্ষা করা মেডিকেলের কাপড় বের করেন। এমনকি রোগীর ফুল পেটের মধ্যে পচে ইনফেকশন তৈরি হয়। পরে সুবিচার চেয়ে প্রসূতির বাবা বাদী হয়ে দিনাজপুর সিভিল সার্জন বরাবর একটি অভিযোগ দায়ের করেন। আমরা অপারেশন করলাম দিনাজপুর, যখন আমরা নিয়ে যাওয়ার পর আমার মেয়ে 3-4 বার ড্রেসিং করে যায়। এক করার পর জিএমসি করার পর ওরা ব্লাড বন্ধ করা পারেনি। তখন সবাই মিলে ডাক্তাররা বললো যে একে সিজার করতে হবে, সিজার করে ময়লা ভিতরে আছে আমরা বের করব। না, মার্চ মাসের 6 তারিখে আমার ডেট ছিল। ডেট পার হয়ে যাওয়ার কারণে আমার কাছে রায়ন ক্লিনিকে নিয়ে গেছি। সেখানে ভর্তি করে তাহেরা ম্যাডামের দ্বারা আমার সিজার করা হয়। সিজারের 2 সপ্তাহ পর থেকে আমার প্রচুর রক্তক্ষরণ হয়। তারপরে আমাকে দিনাজপুর মেডিকেলে নিয়ে যায়। মেডিকেলে নিয়ে যায় অপারেশন করার পর ডাক্তাররা জানায় যে আমি আর মা হতে পারবো না। আমরা কাছে যে আমার এখান থেকে নিবা আর যার কারো কিছু হয় না, এটা সুষ্ঠু বিচার আমি চাই। অপারেশনের বিষয়ে রায়ান হেলথ কেয়ার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের খবর সংগ্রহ করতে গেলে সেখানকার মালিক পক্ষ সাংবাদিকদের সাথে খারাপ আচরণ করেন। এক পর্যায়ে তারা সাংবাদিকদের বক্তব্য দেন। মেডিকেল টার্ম তো সব বুঝি না, তবে এইটুকু বুঝি আর কি। যে কদিন ধরে আমি আছি, প্রত্যেকটা অপারেশন ভর্তি যেটা অপারেশন কেস হবে, প্রত্যেকটা অপারেশনের ক্ষেত্রে একটা কমেন্টের জায়গা আছে যে এইগুলো সার্জারি অপারেশন করা হলো, কি অপারেশন সেটা কিন্তু ডিসচার্জের লেখা থাকে। এই যে রোগী অভিযোগ করছে এই রোগীর ডিসচার্জ আমরা দেখছি, ফটোকপি আমাদের কাছে আছে। ওখানে ডিসচার্জটা কখনো মপস আছে বা জ্বরে কাটছে এই ধরনের কোনো কমেন্ট লেখা নেই, কিন্তু তাকে সেকেন্ড টার্ম ওপেন করা হয়েছে এইটুক লেখা আছে, রিপেয়ার করা হয়েছে এইটুক লেখা আছে তার ডিসচার্জের মধ্যে। সঠিক নিয়মেই সিজার করা হয়েছে বলে জানান এই সিজার করা ডাক্তার। এখন আমরা যখন 100টা অপারেশন করি তখন 10 জনের কমপ্লিকেশন হবে। এই কমপ্লিকেশনের জন্য এখন অনেক সময় দেখা যায় সেকেন্ডারি ইনফেকশন, ব্লিডিং হতে পারে। এখন এটা কি কারণে হলো তারা তো বলছে যে শুধু ডেব্রিস উঠাই দিয়ে বিয়ে করছে। প্রসূতির সিজারিয়ান ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে দিনাজপুর সিভিল সার্জন। দ্রুত তদন্ত করে রিপোর্ট জমা দেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা। এই অভিযোগের ভিত্তিতে দিনাজপুর সিভিল সার্জন অফিস থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয় এবং সেই তদন্ত কমিটির মধ্যে আমি উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা, আবাসিক মেডিকেল অফিসার এবং এমওডিসি মিলে 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে এবং এটি তদন্তাধীন রয়েছে। আমরা এটি তদন্ত শুরু করেছি এবং আমরা কিছুদিনের মধ্যে একটি সম্পূর্ণ তদন্ত রিপোর্ট প্রদান করব।